আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে www.mcqpractice.com। আর এই mcqpractice.com দিয়ে আমি কি করতে পারি সেটি আমি আপনাকে দেখাবো। আর তার আগে আমি ইন্ট্রোডাকশন হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। এই ওয়েবসাইট দিয়ে আমি একজন স্টুডেন্টকে অনলাইন এক্সাম সিস্টেম ম্যানেজ করতে পারি। আর এই ওয়েবসাইট থেকে দিয়ে আমি কোশ্চেন পেপার জেনারেট করতে পারি। হ্যাঁ, এটি টোটালি হচ্ছে গণিত বিষয়ের উপরে। গণিতের 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোশ্চেন এটার মধ্যে লেখা আছে। সো এটি ইউজ করে আমি অনলাইন এক্সাম এবং এবং একজন স্টুডেন্ট হিসেবে আমি একজন স্টুডেন্ট হিসেবে যেমন এই ওয়েবসাইটটি ইউজ করতে পারবে, তেমনি একজন শিক্ষক হিসেবেও এই ওয়েবসাইটটি ইউজ করতে পারবে। সো চলুন তাহলে আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করে আসি। প্রথমে আপনাদেরকে বলি, যেহেতু গণিত বিষয়, সো বিভিন্ন ধরনের ইকুয়েশন শো করাতে হয়। সো আমি এক্ষেত্রে ইউসি ব্রাউজারকে রেকমেন্ডেড করব যে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজারটি নামিয়ে ইউসি ব্রাউজার ইনস্টল করে নেবেন। দেন ওয়েবসাইটটি ব্রাউজ করবেন। সো চলুন আর দেরি না করে আমরা ইউসি ব্রাউজারটি ওপেন করি এবং এখানে mcqpractice.com লিখব আমি। mcqpractice.com লিখে mcqpractice.com লিখে এরকম একটি লগ ইন অপশন আসবে। লগ ইন অপশনে জাস্ট আপনি নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনার যে জিমেল ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইনস্ট্যান্স লগ ইন করতে পারেন। সো আমি আপনাদেরকে আরেকবার লগ আউট করে দেখাই। লগ আউট হই। হ্যাঁ, লগ আউট হলাম। এখানে দেখেন অপশন আছে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। এখানে যেহেতু পাসওয়ার্ড আপনার এই ওয়েবসাইটের জন্য কোনো পাসওয়ার্ড এখনও করা নেই, তাহলে আপনি এখানে ইচ্ছা মতো এই ওয়েবসাইটটি ব্যবহারের জন্য একটি ইউনিক পাসওয়ার্ড আপনি জেনারেট করে এই ওয়েবসাইট ব্যবহারের জন্য ইউজ করতে পারেন। সো অথবা আপনার যদি এখানে পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অথবা ইনস্ট্যান্ট সাইন ইন করতে পারবেন এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এখানে ক্লিক করলে একটা অপশন আসবে, সেখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, তারপরে পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি আর দেরি না করে চলুন ওয়েবসাইটটি আপনাদের সাথে ভিজিট করি, ব্রাউজ করি। সো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছি এবং আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করলে এটা হচ্ছে সেই ওয়েবসাইটের হোম পেজ। সেই ওয়েবসাইটের হোম পেজ থেকে এখানে আমি চলুন প্রথমে এখানে এই নেভিগেশন বারটা আপনাদের সাথে আলোচনা করি। এখানে নেভিগেশন বারে দেখেন এখানে কিছু মেনু আছে: হোম, টেক পার্ট এক্সাম, প্র্যাকটিস, মেক কোশ্চেন পেপার, আর্টিকেলস, মাই অ্যাকাউন্ট, সেটিংস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হেল্প, ফিডব্যাক। সো এগুলো থেকে আপনি ইন্ডিভিজুয়ালি বিভিন্ন পেজে ব্রাউজ করে আপনার 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 যেটা প্রয়োজন হয় চাহিদা অনুসারে আপনি ব্যবহার করতে পারেন। সো আমি টেক পার্ট এক্সামটা একটু আপনাদের সাথে শেয়ার করি। টেক পার্ট এক্সামে আমি ক্লিক করলাম। সো আমি এখান থেকে স্টার্ট এক্সামে ক্লিক করলাম। স্টার্ট এক্সামে ক্লিক করলে যেমন আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম, আমি এখান থেকে হচ্ছে অল সিলেক্ট করলাম, আমি এখান থেকে হচ্ছে জেনারেল ম্যাথ ফর এসএসসি সিলেক্ট করলাম। এখানে দেখেন এই এসএসসি জেনারেল ম্যাথের যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায় আমার সামনে আসছে। আমি সাপোজ বাস্তব সংখ্যা, সসীম ধারা আর হচ্ছে পরিমিতি। হ্যাঁ, এই 3টা অধ্যায় নিয়ে আমি একজন স্টুডেন্ট এই 3টা অধ্যায় নিয়ে
এক্সাম দিতে যাচ্ছে। সো আমি স্টার্ট এক্সামে ক্লিক করলাম। সো স্টার্ট এক্সামে ক্লিক করলে দেখেন এই বাস্তব সংখ্যা, সসীম ধারা এবং পরিমিতি এই 3টা অধ্যায় থেকে কিন্তু আমাদের কোশ্চেন সেট হয়ে গেছে। 20টা কোশ্চেন সেট হয়ে গেছে। দেখেন এখান থেকে আপনি চাইলে একজন স্টুডেন্ট চাইলে কিন্তু এখান থেকে খুব ইজিলি কোশ্চেন পেপার মেক করে তার ইচ্ছা মতো এক্সাম দিতে পারে। সো এক্সাম ফিনিশ করার পরে কিন্তু আপনি ইনস্ট্যান্স রেজাল্ট পাবেন এবং ইনস্ট্যান্ট রেজাল্টটি আপনার ইমেলেও কিন্তু ইনস্ট্যান্ট সেন্ড হয়ে যাবে এবং স্টোরে জমা হবে। যেমন এখানে আপনি কতগুলো এক্সাম দিয়েছেন তার একটা ইনফরমেশন কিন্তু এখানে জমা হবে। যেমন আমি এখান থেকে বলি, দেখেন আমি যাই এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন যে মাই এক্সাম রেজাল্ট আমি ইতিপূর্বে যতগুলো এক্সাম দিয়েছি, একজন স্টুডেন্ট ইতিপূর্বে যতগুলো এক্সাম দিয়েছে সেই এক্সামগুলো কিন্তু এখানে রেজাল্ট সহ শো করবে। সো এখানে এইভাবে একজন স্টুডেন্ট কিন্তু চাইলে এখান থেকে তার অধ্যায়ভিত্তিক MCQ কোশ্চেন সিলেক্ট করে কিন্তু পরীক্ষা দিতে পারে। সো আজকে এই পর্যন্তই। আমরা এখানে লগ ইন করে কীভাবে একজন স্টুডেন্ট অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিবে সেই বিষয়ে আমরা জানলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখব কীভাবে মেক কোশ্চেন পেপার মানে একজন শিক্ষক কীভাবে কোশ্চেন পেপার জেনারেট করতে পারবে সেই লিঙ্কটা আমরা জানবো। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।